আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার, আপনি যদি আদর্শবান এবং ভালো সন্তান চান, বিয়ের পূর্বেই এই ১০টি বিষয়ের উপর আপনার লক্ষ্য রাখতে হবে। ১. বিয়ের পূর্বেই নিজের আত্মশুদ্ধি করতে হবে। কারণ সর্বপ্রথম আপনি আপনাদের সন্তান যেমন চান, আপনাদেরকে মা-বাবা হিসেবে ঠিক তেমন গুণের অধিকারী হতে হবে। ২. বাচ্চাদেরকে ভূত-পেত্নীর ভয় না দেখানো। কারণ আপনি যখন আপনার বাচ্চাকে এরূপ ভয় দেখাবেন, তখন বাচ্চার মানসিক শক্তি কমে যাবে এবং সে ভীতু হবে। একে ফজলুল হক বলেছিলেন, তুমি যদি তোমার বাচ্চাকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়াও, তাহলে সে জীবনে সিংহর সাথে কীভাবে লড়াই করে বাঁচবে। ৩. সন্তানকে চিৎকার করে কথা বলা থেকে বিরত রাখুন এবং আপনি চিৎকার করে কথা বলবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও সন্তানের সামনে করবেন না। এটা আপনার সন্তানের মানসিকতার উপর ব্যাপক আঘাত করবে। ৪. খারাপ বাচ্চাদের সাথে মিশতে দেবেন না। কারণ কথায় আছে, সঙ্গদোষে লোহা বাসে। ৫. কোনো দোষ দেখলে বুঝিয়ে উপদেশ দিতে হবে। বিভিন্ন ঘটনা শুনিয়ে উদাহরণ দিতে হবে। ভালো মন্দের চিত্র অন্তরে ফুটিয়ে তুলতে হবে। ৬. ৭ বছর বয়স থেকে ধর্মীয় ইবাদতের অভ্যাস করতে হবে। সৃষ্টিকর্তার প্রতি স্পষ্ট ধারণা দিতে হবে। ৭. ছোটবেলা থেকেই নিয়মানুবর্তিতা শেখাতে হবে। সময়ের মূল্য বোঝাতে হবে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে সূরা আল আসরের শিক্ষা দিতে পারেন। ৮. নাটক, সিনেমা, উল্টাপাল্টা গল্প পড়া থেকে বিরত রাখতে হবে। ৯. নিজ হাতে কাজ করানোর অভ্যাস করাতে হবে। সন্তানকে প্রতিবন্ধী বানাবেন না। ১০. আদব কায়দা, উপস্থিত বুদ্ধির বিষয়ে ধারণা দিতে হবে। সম্মানিত প্রিয় অভিভাবকগণ, উপরের বিষয়গুলো অবশ্যই বিয়ের পূর্বে আপনারা মেনে অভ্যস্ত হতে হবে। কারণ আপনি নিজে না মানলে আপনার কথায় কাজ হবে না এবং আপনার কথায় আপনার সন্তান পরিবর্তন হবে না। অতএব উপরোক্ত বিষয়গুলো বিয়ের পূর্ব থেকেই আপনারা মানতে অভ্যস্ত হতে হবে। তাহলে আশা করা যায় বিয়ের পরবর্তী সময়ে আপনাদের সাংসারিক জীবন সুন্দর হবে এবং কি আপনাদের কাছ থেকে আপনাদের সন্তানরা শিখে একটি আদর্শবান সন্তান হিসেবে রূপান্তরিত হবে। অতএব আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন, অন্য কোনো পজিটিভ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।